কি ফুল এটা জানি না, জানো কি ফুল এটা জানি না। পলাশ ফুল তো নয়, না এটা পলাশ গাছ না। কখন এসছো? 5:45। এই একটু হাঁটবো, ব্যাস চলে যাবো। কটা নাগাদ যাও? আমি আকাশে মেঘ করেছে মনে হচ্ছে, যখন এলাম তো একদম পরিষ্কার, এখন তো দেখছি অন্ধকার করে আসছে। হঠাৎ করে সাত সকালে মেঘ করলো, এতে করে গরম আরো তাড়াতাড়ি পড়বে আর কি। ঠান্ডা তো হবে না, আর ঠান্ডা চলে গেছে, গরমটা জমতে সরবে। ও ওই যে দূরে দেখতে পাচ্ছি আবার কুয়াশাও পড়ছে। হ্যাঁ এটাই হয়, কাল না পরশু দিনও দেখলাম অনেক বেলা হেঁটে হেঁটে গেলাম, পরে কুয়াশা পড়লো। আজও কুয়াশা পড়বে। রাস্তায় একটা গাড়ি কি বাজেভাবে যাচ্ছে। দাদা কামিনী ফুল খুঁজছেন, কিন্তু কামিনী ফুল তো আজ ফোটেনি একদম। ওই দাদা কামিনী ফুল তোলেন আর কি রোজ, কিন্তু আজ কামিনী ফুল নেই। কত সজনে ডাঁটা হয়েছে দেখো পার্কের গাছে, প্রচুর। হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। আজকের ব্লগ মর্নিং। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ভোরবেলা থেকে উঠে আমাদের যথারীতি যা যা কাজ সেগুলো শুরু হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, আবার একবার চা খাবো। আগে আগেই বলে, ভাবছেও চা পাবে না। ওর আরেকবার চায়ের টাইম হয়ে গেছে আর কি, এখন আরেকবার ওকে চা দিতে হবে। এদিকে লক্ষ্মী রান্নাঘরে কাজকর্ম শুরু করেছে, বিনস আলু ভাজা হচ্ছে। আমার তো ছোট তোমার জায়গাটা ভাজার আর কি, সেটাতে 2-3 করতে হয়। একবার অলরেডি হয়ে গেছে, আরেকবার হচ্ছে। ডাল হয়ে গেছে, ভাত বসে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এত ভোরে আর কি এত কিছু হয়ে গেছে, কারণ এখন সবে 8টাও বাজেনি আর কি। যাই হোক, আমাদের তো কাজই এগুলো, জানোই তোমরা, সেগুলোই আমরা করতে ব্যস্ত থাকি। দেখো চলে এলো কিন্তু গরম, কদিনের মধ্যে এসিও লাগবে দেখবে। আবার সেই বিলের চিন্তা, কত টাকা বিল, কত টাকা বিল। 1-2 মাসও সারা বছরে কিন্তু বিশ্রাম পাওয়া যায় না বিলের হাত থেকে। ঠিক আছে, আমার মতো কারা বিল নিয়ে চিন্তিত জানিও। দেখো বিনস আলু ভাজা একবারের হয়ে গেছে, আর একবারে চলছে। আর এই দেখো এদিকে লক্ষ্মী করবে ডিমের কষা, তাই তো লক্ষ্মী? ডিমের ভাজা বেশি দিবে। তারপর লক্ষ্মী বলো আর কি করা হবে? আর আমার তো আজকে কিছু করিনি এখনো, এই সবাই ডিম করতে নিয়েছি, আমি জানি না এখন একদিন বড় আর কি হবে এখনো নেই। আসলে না মিক্স সবজিটা আর ডাল এগুলো হয়ে গেছে, আর দেখা যাক কি হয়, এখনো স্থির করিনি। এদিকে ভাত হচ্ছে। আজ হেঁটে আসার সময় একটা বেল নিয়ে এসেছি। বেলটা ভেবেছিলাম কাঁচা হবে, কিন্তু দেখলাম না, বেশ পাকাই আছে। এখন বেল পানা বানাবো। বেলগুলোকে ফার্স্টে বের করে নিচ্ছি। বেশ পাকা বেলটা, বুঝলে, ভালো পাকা। আমি আবার ওকে বলছিলাম পাকা হবে কি না। আগে একটা অন্য বেল দিয়েছিল, সেটায় গন্ধ ছিল না, তারপরে আমি আবার বললাম এই বেলটা দিতে। হ্যাঁ, দানাগুলো এবার বের করছি। অল্প একটু জল দিয়ে নিয়েছি, এবার এটাকে চটকে চটকে সব দানাগুলো আগে না বের করলে তো খাওয়া যাবে না। এই দেখো এতগুলো দানা বের করেছি। এবার এটায় দেবো চিনি আর অল্প করে আর দুধ। 1, 2, আরেক চামচ হবে না, হয়ে যাবে, হয়ে যাবে। হবে না বললাম।
এবার এটা রাখো, চামচটা দিয়ে গুলবো, আর তুমি দইটা রাখো, দিয়ে দিচ্ছি দই। ওর সঙ্গে দেবো মন। এটা এবার ঢুকবো, বাস। হ্যাঁ গো, গ্লাস দিও, বাবুকে দেবো। টেস্টি টেস্টি বেলপানা, সকাল সকাল দই দিয়ে, পেট ঠান্ডা। গরমে না বেলপানা ভীষণ ভালো। আমরা কিন্তু ছোটোবেলায় এত বেল পানা টানা কেউ করে দিত না। আমাদের বাড়িতে বেল গাছ ছিল, ছোটো ছোটো বেল হতো, আর ঠাকুমা একটা করে ধরিয়ে দিত, খাও, ব্যাস, কামড়ে খেয়ে নিতে হতো ফাটিয়ে বের করে। ওইরকম ছিল না, বেল পানা করে। বিধানচন্দ্র রায় বলেছিল যে ভারতবর্ষে মানুষের কষ্টের জন্য বলেছিল যে দেশে এত বেল গাছ, সেই দেশের কেন মানুষ এত কষ্টকাঠিন্য হয়। কিন্তু বেল গাছ এখন দিদিতেই উড়ে যাচ্ছে বলে আজকে খেতে পারছে না মানুষ। মানে প্রত্যেক বাড়িতে আগে গাছ ছিল। আমাদের বেল গাছটা খুব ভালো ছিল, ছোটো ছোটো বেল হতো কিন্তু খুব মিষ্টি। বেল পানা খেলে বেল, কাঁচা বেল প্রথম শুরু হয়েছে, মিষ্টি মিষ্টি সব ঠিক। বাবা আজকে আর কোথাও যাবি না, কোনো মিটিংয়ে আজকে এত দূরে দূরে ঘুরবি না। আসলে মার্চ মাস পর্যন্ত তোর এখন তো এরকম ছুটতেই হবে। তাহলে বেলপানাটা কেমন খেলি বল। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরোচ্ছি। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। কেমন লাগছে ব্লগগুলো জানিও অবশ্যই, কমেন্ট করো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো। আর যারা ফলো করোনি প্লিজ ফলো করে নিও।